ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আপনারা যে জায়গাটিতে এসেছেন সেই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ, যেটা নবাব আলীবর্দী খাঁ মানে সিরাজদৌল্লার দাদু 1740 সালে নির্মাণ করেছিলেন এই জায়গাটি। এটা অ্যাকচুয়ালি ওনার গোলাপের বাগান ছিল, উনি গোলাপ চাষ করতেন এখানে, এটা ওনার বাগান বাড়ি ছিল। উনি এখানে 108 রকমের গোলাপ চাষ করতেন নবাব আলীবর্দী খাঁ। আর আলীবর্দীর খুব প্রিয় জায়গা ছিল এই খোশবাগ। আচ্ছা, মানে এতটাই প্রিয় ছিল যে উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ওনার মৃত্যুর পর যেন সমাধিটা খোশবাগে দেওয়া হয়। তাই ওনার ইচ্ছা অনুসারে ফার্স্ট এই গোলাপ বাগানের সমাধি দেওয়া হয়েছিল নবাব আলীবর্দী খাঁর 1756 সালে। উনি 80 বছর বয়সে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তো যেটা সিরাজউদ্দৌলা নিজের হাতে তার দাদুর দিয়েছিলেন। এইটা না, ওটার ভেতরে আছে আলীবর্দীর সমাধিটা দেখাবো। তো বিষয় হচ্ছে এখানে 34 জনের কবর আছে, তার মধ্যে কিন্তু 32 জনকে ইংরেজ মির্জাফর মিলে খুন করেছেন। আচ্ছা, দুজনের ন্যাচারাল ডেথ হয়েছিল, নবাব আলীবর্দী খাঁ, দ্বিতীয় হচ্ছে সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফুন্নেসা বেগম, উনি পাগল হয়ে মারা গিয়েছিলেন। তো এই ঘেরার মধ্যে 3 জনের সমাধি দেখছেন, ইনারা 3 জনই মহিলা। ইনারা অ্যাকচুয়ালি পর্দার আড়ালে থাকতেন, যার জন্য ইংরেজরা চারিদিকটা উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছেন ইনাদেরকে সম্মান জানিয়ে। কারণ সমাধিগুলো সব ব্রিটিশরাই করেছেন, একমাত্র আলীবর্দীরটা বাদে। গেটের মুখে যে ফার্স্ট সমাধি দেখছেন উনি হচ্ছেন মানে আলীবর্দীর ওয়াইফ, ওনার নাম হচ্ছে শাহরুখান্নেসা বেগম, পরিবারের সবচেয়ে বড় মহিলা। আচ্ছা আর এই মিডিল যে সমাধিটা দেখছেন ইনি হচ্ছেন সিরাজের বড় মাসি ঘাসিটি বেগম, আচ্ছা, যিনি ইংরেজদের সঙ্গে মির্জাফরের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন। মানে এক কথায় ঘরের শত্রু বিভীষণ, পলাশির যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী। আর লাস্ট রয়েছে সিরাজের মা আমিনা বেগম। মানে আলীবর্দীর তো কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে, ঘাসিটি বেগম, মমিনা বেগম আর আমিনা বেগম। 2 মেয়ের সমাধি এখানে দেখছেন, আর 1 মেয়ের সমাধি বিহারের পূর্ণিয়ায় রয়েছে। উনি বিবাহ সূত্রে ওখানে বিবাহ করেছিলেন আর উনি ওখানে মারা যায়, তাই ওনার সমাধিটা ওখানেই রয়েছে। আসুন, মিলিয়ে টোটাল 17 জনের সমাধি দেখছেন এই চাদরে। তো ইতিহাস বলছেন ইনারা নাকি সিরাজের বংশধর বা রিলেটিভ কেউ ছিলেন, আত্মীয় স্বজন। কারণটা হচ্ছে সিরাজ যখন পলাশির যুদ্ধে হেরে গিয়েছিলেন, সিরাজকে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল মির্জাফরের বাড়ি জাফরাগঞ্জ নিমখারাম দুয়ারিতে। তো সিরাজ যখন বন্দি ছিলেন, এই 17 জন খবর পেয়ে সিরাজের বাবার দেশ মানে বিহারের পাটনা থেকে এসেছিলেন সিরাজের সঙ্গে দেখা করবার জন্য। তো এনারা যখন সিরাজের সঙ্গে দেখা করতে আসেন তখন মিরন মানে মির্জাফরের ছেলে, উনি ভাবলেন ইনারা যদি জীবিত, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ভারতবর্ষে ব্রিটিশদেরকে একটু হলেও 200 বছর রাজত্ব করার সুযোগ করে দিয়েছিলেন। ইনার নাম হচ্ছে দানেশ ফকির, ইনি ছিলেন নৌকার মালিক। আচ্ছা, কারণটা হচ্ছে 1757 সালে 23শে জুন সিরাজ যখন পলাশির যুদ্ধে হেরে যায়, সিরাজ কিন্তু বুঝতে পেরে মানে ওনার ওয়াইফ আর 4 বছরের কন্যা সন্তানকে নিয়ে ছদ্মবেশ ধারণ করে ইনার নৌকাতে করে পালিয়ে যাচ্ছিলেন মানে ওনার বাবার দেশ বিহার পাটনা এই নদীপথে। তো সিরাজ পালিয়ে যাওয়ার জন্য যে ছদ্মবেশ ধারণ করেছিল, কিন্তু সিরাজের যে জুতো মানে এই নবাবী জুতো, নাগড়া জুতো, হীরা মতি মুক্ত দিয়ে বাঁধানো যে জুতো, সেই জুতো কিন্তু সিরাজ তাড়াহুড়োই বা কোনো কারণবশত পাল্টাতে পারেনি, যেটা দেখে মাঝি চিনতে পেরে ব্রিটিশদেরকে খবর দিয়ে সিরাজকে কিন্তু ধরিয়ে দিয়েছিলেন। আর ইংরেজরাও ঘোষণা করেছিলেন সেই সময় যে সিরাজকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। সেই অর্থের লোভে উনি দেশের নবাবের সঙ্গে গাদ্দারি করেছিলেন। তো ইনাকেও বলা হয়েছে তুমি তোমার কাজ করেছো, তোমার প্রাপ্য পুরস্কার নিয়ে যাও। ইনি কিন্তু সপরিবারে মানে মির্জাফরের বাড়ি গিয়েছিলেন পুরস্কার নিতে। তো ইনাকে আর পুরস্কার দেওয়া হয়নি, ইনাদেরকে 3 জনকে দাঁড় করিয়ে রবার্ট ক্লাইভ খুন করেছিলেন, মানে মাঝির স্ত্রী আর মাঝির ছেলে। আচ্ছা। আর মাঝিকে? হ্যাঁ, মাঝিকে। কারণটা হচ্ছে তুমি আজ দেশের নবাবের সঙ্গে গাদ্দারি করেছো, পরবর্তীকালে সুযোগ পেলে আমাদের সঙ্গে করবে। এই হচ্ছে ব্রিটিশ প্ল্যান, কাটা দিয়ে কাটা খোলা। মানে সিরাজের অ্যাকচুয়ালি সিরাজের পতনের কারণই হচ্ছে ঘরের শত্রু। মানে ওনার যত বিশ্বস্ত লোক ছিল সবাই সিরাজের সঙ্গে বেইমানি করেছিল। মাসি করেছিল, হুম। মাসি করলো। তারপরে এটা ওই যে মাঝির স্ত্রী আর মাঝি, মাঝির এটা মাঝি আর এই মাঝির পরিবার। বউ আর ছেলে। খুব বিশ্বস্ত লোক। মধ্যেরটা হচ্ছে গোলাম হোসেন, ইনি ছিলেন সিরাজের পার্সোনাল বডিগার্ড। আর 2 পাশে রয়েছে আব্দুল হোসেন আর ইনি হচ্ছেন সাবদুল হোসেন, ইনারা ছিলেন বেগম মহলের বডিগার্ড। ইনারা 2 জন ছিলেন হাফসি মানে খোঁজা, মানে আগেকার দিনে বেগম মহলে রাখা হতো, মানে ছেলেও না মেয়েও না। ইনারা সিরাজের নাম বলেন আব্দুল হোসেন আর সাবদুল হোসেন, আর ইনি গোলাম হোসেন। ওনারা 2 ভাই ছিলেন। পাথর দিয়ে বাঁধানো বড় সমাধি, উনি হচ্ছেন নবাব আলীবর্দী খাঁ, যার এই সমাধি খোশবাগে মানে গোলাপ যেটা সিরাজ নিজে দিয়েছিলেন, আগেই বললাম। তো এই সমাধিটাও কিন্তু ইংরেজরা লুট করেছে, কারণ সিরাজ ওনার দাদুর সমাধি দিয়েছিলেন। সিরাজ কিন্তু ক্ষমতা ছিলেন নবাব, অনেক হীরা মতি মুক্ত ধন দৌলত দিয়েছিলেন,
যেটা ওনারা ভাঙচুর করে নিয়ে গেছে। আর যে নেম প্লেট দিয়ে আছে সেটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা শেষ স্বাধীন নবাব সিরাজগঞ্জ, যার পুরো বাড়ি এখানে নেই, কারণ সিরাজকে কাটা হয়েছিল টুকরো টুকরো করে। সেই ক্ষত বিক্ষত অংশই ব্রিটিশরা নিয়েছে তার দাদুর পাশে সমাধি করে। আর ইনি হচ্ছে সিরাজের পালিত ভাই, এনার নাম হচ্ছে মির্জা মেহেদি। আর সিরাজের বাইরে যে সমাধি দেওয়া আছে সিরাজের ওয়াইফ লুৎফুন্নেসা বেগম। সিরাজের মৃত্যুর পরও প্রায় 40 বছর মতো বেঁচেছিলেন, পাগল অবস্থায় ছিলেন, এই খোশবাগে থাকতেন, সেই পাগল অবস্থাতে ওনার মৃত্যু হয়েছিল। আর এটা হচ্ছে এনার নাম হচ্ছে আলিয়া, ইনি গুপ্তচরের কাজ করতেন, ইনফরমার ছিলেন, মানে বাইজি ছিলেন, ইংরেজের কাছে গিয়ে নাচ গানা করে গুপ্ত খবর এনে সিরাজকে দিতেন। সিরাজের বান্ধবী বলতে পারে, ভালো সম্পর্ক ছিল সিরাজের সঙ্গে। আর ইনি হচ্ছেন সিরাজ আর লুৎফার মেয়ে, যাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, 4 বছর বয়স। ইনার নাম হচ্ছে উম্মতে জোহরা। ইনাকেও মিরনি মেরেছেন নদীতে ডুবিয়ে, যেটা লুৎফুন্নেসা বেগম নিজের চোখে দেখেছিলেন। সেটা দেখার পরেই পাগল হয়ে গেছিল, কারণ এই যে যত কিছু ঘটনা সব ওনার চোখের সামনে হয়েছে। শেষ ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে বাঁচার, তাকে কিন্তু কেড়ে নেওয়া, তারপরেই পাগল হয়েছিল। এখন উনি মারা গেলেন। হ্যাঁ, এনাকে খুন করা হয়েছে। তো বললাম 32 জনকে খুন, আলিবর্দী আর লুৎফুন্নেসা ছাড়া সবকে খুন করা হয়েছে, আর প্রত্যেকটা খুন মিরনের দ্বারাই হয়েছে। আর উনি হচ্ছেন শওকত জং বাহাদুর পূর্ণিয়ার নবাব, মানে সিরাজের মাস্তুতো ভাই, মানে মুমিনা বেগমের ছেলে, যার সমাধি পূর্ণিয়ায় আছে। আর এটা হচ্ছে ওনার ওয়াইফ মতি বেগম, হচ্ছে সিরাজের পরিবার। আর লাস্ট মসজিদ আছে, দিল্লির জামা মসজিদ মানে মসজিদের আদলে বানিয়েছিলেন। শান্তির জায়গা ছিল, এখানে উনি সময় কাটানোর জন্য আসতেন। তো উনি সময় মতো নামাজ পড়তেন এখানে। সামনে যে চৌবাচ্চা দেখছেন, যেটা উঁচু, যে গোলাপ চাষ হতো, সেই গোলাপের পাপড়ি আর কুয়োর জল থাকতো, যেখানে উনি হাত মুখ দিয়ে নামাজ পড়তেন।